আমাদের মধ্যে অনেক মানুষ ইনভেস্টমেন্ট তো করতে চাই, কিন্তু আমাদের কাছে এর এনাফ নলেজ থাকে না। আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না আর সবসময় ভুল ডিসিশন নিয়ে নেই। অথবা আমরা আমাদের জব, ফ্যামিলি এবং পার্সোনাল লাইফে এতই ব্যস্ত যে আমাদের স্টক মার্কেট চেক করার টাইম নাই। এই অবস্থায় এসআইপি আপনাকে হেল্প করতে পারে। এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর সাহায্যে আপনি কোনো রকম কাজ না করে, কোনো রকম নলেজ ছাড়া ইনভেস্টিং করতে পারেন। এখানে না তো আপনার 1 সেকেন্ড সময় দিতে হবে, আর না তো আপনার স্টক মার্কেটের আপস অ্যান্ড ডাউন, মার্কেট বাড়লো কি কমলো এগুলোকে ট্র্যাক করতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাকে এসআইপির সম্পূর্ণ নলেজ দিব। আমি আপনাকে বলবো কিভাবে আপনি এসআইপির সাহায্যে ফরচুন ক্রিয়েট করতে পারেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন। আমরা দেখবো এসআইপি কি, এখানে কোন কোন রিস্ক রয়েছে, এখানে আপনার কত টাকা লাগাতে হবে এবং সাথে এখান থেকে আপনি কি পরিমাণ রিটার্ন পাবেন। আর হ্যাঁ, আমি সামনে এগোনোর পূর্বে এটা বলে দেই, এই ভিডিওটি কেউ স্পন্সর করেনি, ডেসক্রিপশনে কমেন্টে কোনো লিঙ্ক নেই। আমি এই ভিডিওটি বানাচ্ছি শুধু আপনাকে হাই ভ্যালু ইনফরমেশন দেওয়ার জন্য এবং আপনাদের বিনিয়োগ সম্পর্কে শেখানোর জন্য। এজন্য যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার জন্য ভ্যালুয়েবল, তবে লাইক দিবেন এবং এটা দিবেন ভিডিওটি দেখার শেষে। আসুন এসআইপি এবং মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে নিই আগে। নাম্বার 1, হোয়াট ইজ এসআইপি? এসআইপি একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডের ব্যবহার করে স্টকে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার কাছে টাইম কিংবা নলেজ না থাকে, যদি আপনি শেয়ার বাজার নিয়ে এত গবেষণা করার মতো সময় না রাখেন, তবে আপনি এখানে একজন এক্সপার্টকে টাকা দিচ্ছেন যে আপনার হয়ে টাকাটা বিনিয়োগ করে দিচ্ছে। এখানে আপনি এক্সপার্টের সাহায্য নিচ্ছেন। আপনি আপনার টাকা একজন এক্সপার্ট বা ফান্ড ম্যানেজারের কাছে দেন, যে তার টাইম এবং বহুদিনের নলেজকে ব্যবহার করে আপনার টাকাকে ভালোভাবে বিনিয়োগ করবে। সে আপনার টাকাকে স্টক, বন্ড এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশনে বিনিয়োগ করবে। সে আপনার প্রফিটের কিছু ছোট অংশ নিজের কাছে রাখবে এবং বাকি থাকা প্রফিট আপনাকে দিয়ে দেবে। আর এর আরেকটা মানে হলো, যদি সেই ম্যানেজার কোনো লস করে, তবে আপনার তাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু লাভ হলেই শুধু সে টাকা পাবে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের নিয়ম অনেকটা এরকমই। এজন্য ইনভেস্টরদের আগে থেকেই এর ফিসের ব্যাপারে জানা থাকা উচিত। অন অ্যান এভারেজ 1 থেকে 2% মতো কমিশন তারা চার্জ করে। একবার আপনি আপনার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিলে আপনি আপনার এসআইপি শুরু করতে পারেন। আসলে এখানে সিস্টেমটা হলো, আপনি একটা ফিক্সড অ্যামাউন্টকে প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকেন। উদাহরণ হিসেবে ধরেন আপনি প্রতি মাসে 5,000 টাকা এসআইপি করতে চান। এক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে অটো ডেবিট লাগাতে পারেন, যার মাধ্যমে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা কেটে নেওয়া হবে এবং এসআইপিতে অটোমেটিক্যালি যোগ করা হবে। বাংলাদেশের প্রেক্ষিতে ধরেন লঙ্কা বাংলা কিন্তু এসআইপি সার্ভিস প্রোভাইড করে এবং আরো অনেকগুলো ইনভেস্টমেন্ট কোম্পানি আছে যারা এটা করে থাকে। একবার আপনি আপনার এসআইপি সেট করে নিলে আপনি একে ভুলে যেতে পারেন। এটা এখন প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 করে নিয়ে ইনভেস্ট করতে থাকবে। আপনি আরামে আপনার জব কিংবা বিজনেস করতে পারেন। আপনার মার্কেটের উথাল পাথাল নিয়ে কোনো টেনশনের দরকার নেই। নাম্বার 2, হোয়াট ফান্ড ইজ বেস্ট? কিভাবে ভালো ফান্ডটা চিনবেন? মিউচুয়াল ফান্ড 2 টাইপের হয়। প্রথমটি হলো অ্যাক্টিভলি ম্যানেজ এবং দ্বিতীয়টি হলো প্যাসিভলি ম্যানেজ। যেমনটা আপনি নামের মাধ্যমে বুঝতে পারছেন, অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডে একজন এক্সপার্ট লাগাতার তার নলেজের মাধ্যমে মার্কেটে মুভমেন্ট হিসেবে টাকা ইনভেস্ট করতে থাকে। আর অন্যদিকে প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডে আপনি টাকা লাগিয়ে ভুলে যান আর একে 2, 4, 5, 10, 20 বছর পর বের করেন। প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডকে ইন্ডেক্স ফান্ড বলা হয়। এই মিউচুয়াল ফান্ডে আপনি দেশের টপ 50টা, 30টা বা 100টা কোম্পানিতে টাকা লাগান একসাথে। এটা আপনি লাগান না, আপনার টাকাটা সরাসরি এখানে বিনিয়োগ হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষিতে বললে DSX 30 হলো বাংলাদেশের ইন্ডেক্স ফান্ড, যদিও এটা আলাদাভাবে কেনা যায় না, যেটা বাইরের দেশগুলোতে যায়। ইন্ডিয়ার ইন্ডেক্সকে বলা হয় নিফটি 50, যেখানে ভারতের টপ 50টা কোম্পানি একত্রে বিনিয়োগ করা যায়। আমেরিকান ইন্ডেক্স ফান্ডকে বলা হয় S&P 500 এবং ডো জন্স। তো এখানে তাদের 200 এবং 500 কোম্পানি, মানে বেস্ট কোম্পানিতে একত্রে টাকা লাগানো যায়। একটা স্টাডিতে পাওয়া যায় বিগত 20 বছরে 85% অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারেনি। এর মানে হলো, যদি আপনি দেশের টপ 50টা, 100টা বা 200টা কোম্পানিতে টাকা লাগান, তবে একে 10-20 বছরের জন্য যদি আপনি ছেড়ে দেন, আর অন্যদিকে যদি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে 20 বছরের জন্য টাকা লাগাতে থাকেন, তবে এটার চান্স অনেক বেশি যে আপনি অ্যাক্টিভটাতে যে প্রফিট পাবেন তার থেকে প্যাসিভটাতে বেশি ইনকাম পাবেন। লং টার্মে এটাই দেখা গেছে। লং টার্মে মাত্র 15% ফান্ড আছে যারা ইন্ডেক্স ফান্ডকে হারাতে পেরেছে, কিন্তু এই 15% পরবর্তী 20 বছরে এটা হারাতে পারবে কিনা এটার গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট ওয়ারেন বাফেটের মতো একজন বিনিয়োগকারী, তিনি নিজে বলেন, যদি তাকে তার ইনভেস্টিং জীবন পুনরায় শুরু করতে হতো, তবে তিনি ইন্ডেক্স ফান্ডের সাথেই করতেন। নাম্বার 3, হাউ মাচ রিটার্ন ফ্রম এসআইপি? আপনি কত % রিটার্ন পাবেন? এটা মূলত 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। প্রথমত, আপনি কত টাকা মার্কেটে লাগাচ্ছেন। আপনি যত বেশি টাকা মার্কেটে লাগাবেন তত বেশি রিটার্ন পাবেন। দ্বিতীয়ত, আপনি কত সময়ের জন্য মার্কেটে টাকা লাগান। একবার টাকা ঢুকিয়ে সেটা 1 সপ্তাহ পরে বের করে নিলে কিছুই পাবেন না। অন্যদিকে আপনি যদি এটা 5, 10, 20 বছর পর্যন্ত প্রতি মাসে এসআইপি চালিয়ে যান, তবে আপনি অনেক বড় একটা টাকা পাবেন। তৃতীয়ত হলো মার্কেট কন্ডিশন কেমন।
আনফরচুনেটলি মার্কেট কন্ডিশনকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা রয়েছে তা হলো আমরা কত টাকা লাগাচ্ছি এবং কত দিনের জন্য লাগাচ্ছি এবং কোন ফান্ডে লাগাচ্ছি। যদি এই তিনটা জিনিস ঠিক থাকে তবে আপনার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে, কিন্তু এটা জিরো হবে না। মার্কেট কন্ডিশন সবসময় আপ ডাউন করতে থাকে, এই জন্য আপনি যত টাকাই লাগাবেন তাকে হারানোর কিছুটা ঝুঁকি থাকবে। কিন্তু যদি আপনি লং টাইম পর্যন্ত এসআইপি মেনটেন করেন তবে আপনার রিস্ক প্রায় জিরো। ধরেন আপনি 5,000 টাকার এসআইপি করলেন এবং প্রতি বছর 12% রিটার্ন পেলেন। এভাবে 20 বছরে আপনার রিটার্ন কত আসবে? যদি অ্যাভারেজ রিটার্ন 15 থেকে 16% পাওয়া যায়, আমরা 12% কম মেনেই চলছি। একে ক্যালকুলেট করার জন্য আপনি এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে এটা সার্চ করতে পারেন, সহজে পেয়ে যাবেন। যদি আমরা প্রতি মাসে 5,000 টাকা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করি তবে 20 বছর পর আমাদের টোটাল ইনভেস্ট 12 লাখের মতো হবে। এখানে টোটাল রিটার্ন পাওয়া যাবে 48 লাখের মতো 12% হিসাবে। আর যদি আপনার রিটার্ন 15-16%-এর মতো হয় তাহলে আপনার টোটাল ইনভেস্ট 12 লাখ আর আপনার রিটার্ন সহ আপনি 20 বছরে পাবেন অলমোস্ট 1 কোটি টাকা। এখন এই ভ্যালুগুলোকে যদি আমরা বাড়িয়ে দিই 20% করে, ধরেন 5,000-এর জায়গায় যদি 6,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করেন আর 20 বছরের জায়গায় যদি 24 বছরের জন্য এটি ইনভেস্ট করেন আর রিটার্ন যদি 12%ই ধরেন, তাহলে আপনার অ্যামাউন্ট কত হবে? এই হিসাবে আপনার টোটাল ইনভেস্ট হবে 17,28,000 টাকা। এক্ষেত্রে আপনার রিটার্ন অলমোস্ট সবকিছু মিলিয়ে পাবেন 83 লাখ টাকা। মানে প্রথম কেসে যেখানে আপনি 12%-এর হিসাবে 38 লাখ পাচ্ছিলেন, এখানে আপনি 12%-এর হিসাবে সামান্য একটু বাড়িয়ে এটা 83 লাখ পাচ্ছেন। আর এটা যদি 15% মানে অ্যাভারেজ যে রিটার্ন এসআইপিতে পাওয়া যায় সেটা আমরা ধরি, তাহলে আপনার টাকার পরিমাণ 2 কোটি ছাড়িয়ে যাবে। আপনি যদি সামান্য কিছু বেশি টাকা লাগান, অধিক ইনভেস্ট করেন, তবে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। এটাই মূলত বলার ছিল। নাম্বার 4, হোয়াট টু লুক ফর বিফোর ইনভেস্টিং। আপনার এসআইপিতে বিনিয়োগের পূর্বে কোন কোন বিষয়ে মনোযোগ রাখা উচিত? যেমন আপনি প্রথমে দেখেছেন, যদি আপনি এসআইপিতে বেশি টাকা বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন তবে আপনি বেশি প্রফিট পাবেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে সময় টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে যদি আপনি কিছু টাকা বেশি সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি বেশি প্রফিট পাবেন, কিন্তু যদি আপনি অনেক বেশি টাকা অল্প সময়ের জন্য লাগান তবে আপনার কোনো ফায়দা পাবেন না তেমন। বিষয়টা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো। যত কম বয়স থেকে আপনি এসআইপির উপর জোর দিবেন ততই আপনি ফাইন্যান্সিয়ালি দ্রুত ফ্রি হবেন। আর সারা জীবন শুধু টাকার জন্যই কাজ করতে হবে না, লাইফকে এনজয় করার সুযোগ পাবেন, ফ্যামিলির জন্য সময় পাবেন। তাই যত দ্রুত সম্ভব শুরু করুন, আর এর সাথেই আপনি নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এটা অনেক বেশি জরুরি। যদি কালকে আপনার বাড়িতে কারো শরীরের অবস্থা খারাপ হয়, কেউ যদি অসুস্থ হয়, কালকে যদি আপনার চাকরি চলে যায় কিংবা আপনার বিজনেসে লস হয়ে যায়, তাহলে কমপক্ষে আপনার 6 মাসের জন্য সিকিউরিটি থাকতে হবে। এক্ষেত্রে আপনার মার্কেট থেকে টাকা বের করার প্রয়োজন নেই, কারো কাছে ঋণ নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি আপনার সমস্ত টাকা লাগিয়ে দেন আর কালকে আপনার টাকার প্রয়োজন পড়ে, তবে আপনাকে মার্কেট থেকে পুনরায় টাকা তুলতে হবে। এতে হতে পারে আপনার লস হচ্ছে, এছাড়া হতে পারে আপনি রিস্ককে বুঝছেন না আর বিনিয়োগ করছেন। রিস্ক নেওয়ার মধ্যে কোনো স্মার্টনেস নেই, রিস্ক নেয় বেকুব লোক। স্মার্ট ইনভেস্টর ক্যালকুলেটেড রিস্ক নেয়। তারা জানে যদি তাদের লস হয় তবে সেটা 100 টাকার হবে, আর যদি তাদের প্রফিট হয় তবে তাদের সেটা 1000 টাকার হবে। যেন আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে তার পোর্টফোলিওতে গিয়ে দেখুন এরা কোন কোম্পানিতে টাকা লাগাচ্ছে, ওই মিউচুয়াল ফান্ডটা কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে, আপনার ওই কোম্পানিগুলোকে ট্রাস্ট করেন কিনা, আর কত টাকা ফিস নিচ্ছে এই ফান্ড ম্যানেজার সেটাও আপনাকে ট্র্যাক করতে হবে। আর অতীতে তারা কেমন রেকর্ড রেখেছে, মানে অন্যদের ইনভেস্টমেন্টের উপর কত টাকা কামিয়ে দিতে পেরেছে সেটাও জানতে হবে। নাম্বার 5, লামসাম ভার্সেস এসআইপি। আমরা সমস্ত এক্সাম্পলে দেখেছি যদি আপনি 5,000 প্রতি মাসে 20,000-এর জন্য ইনভেস্ট করেন তবে আপনি 12 লাখ ইনভেস্ট করছেন। এখন ধরেন আপনার কাছে এখনই 12 লাখ টাকা ক্যাশ আছে কিংবা ব্যাংকে পড়ে আছে, তবে কি আপনার প্রতি মাসে 5,000 ইনভেস্ট করা উচিত, নাকি আপনার সমস্ত টাকা মার্কেটে লাগিয়ে দেওয়া উচিত, মানে 12 লাখ ধরেই? এখন যদি এই সমস্ত টাকা আপনি মার্কেটে একবারে লাগান এই 12 লাখ ধরেই, তাহলে এটাকে বলা হবে লামসাম ইনভেস্টমেন্ট, মানে যেখানে অনেক টাকা একসাথে ইনভেস্ট করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনি তখনই প্রফিট পাবেন যখন মার্কেট অনেক আন্ডার ভ্যালুড থাকবে কিংবা মার্কেট ক্র্যাশ অবস্থায় রয়েছে। যেমন 2020-এ করোনার সময়, তখন সমস্ত কোম্পানি মার্কেটের নিচে পড়েছিল, তখন একত্রে টাকা লাগানোর ভালো সময় ছিল। আমিও করেছিলাম আর ভালো প্রফিট কামিয়েছিলাম। প্রবলেম হচ্ছে এমন সুযোগ আবার কবে আসবে সেটা আমরা জানি না। আর যদি আপনি মার্কেট ওভারলোড থাকা অবস্থায় সমস্ত টাকা বিনিয়োগ করে দেন তবে আপনার লসই হবে। আর অন্যদিকে 5,000 টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি মার্কেটে কন্টিনিউয়াসলি টাকা লাগাচ্ছেন। পরবর্তী মাসে মার্কেট উপরে গেলে আপনি 5,000 লাগাবেন, আর যখন মার্কেট নিচে থাকবে তখন আপনি 5,000 লাগাচ্ছেন এবং ইউনিট বেশি পাচ্ছেন। এভাবে আপনি কোম্পানিকে তার এভারেজ প্রাইজে কিনছেন, যেটা না তো সস্তা না তো দামি। এভাবে মার্কেটে একটা ভালো প্রাইস গেইন আপনি করতে পারেন।